অনেক দিন পরে চলে এলাম বন্ধুরা। তোমরা ভালো আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। রাখির ছোট্ট সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। যেহেতু আমার ভিডিও করতে গেলে তো সমস্যা হয়, তোমরা তো জানো বন্ধুরা। একটু দীঘা গেছিলাম শুক্রবার দিনকে। কিন্তু প্রথমেই বলছি বন্ধুরা, তোমরা কেউ এখন দীঘা গেলে অবশ্যই রুম বুক করে তারপরে যেও, না হলে খুব সমস্যায় পড়বে। আমরা যেরকম খুব পড়েছিলাম। এই দিন চলে গেছিলাম চুঁচুড়ো থেকে হাওড়া যাওয়ার পরে এই যে আমার বর হাওড়া থেকে তোমার গাড়ি নিয়ে যাচ্ছে, সেটা দেখালাম। তারপরে দীঘার স্টেশনে নামলাম। নেমে কাছেই মন্দির, 10 মিনিট পায়ে হেঁটে স্টেশন থেকে 10 মিনিটও লাগে না, কমই লাগে। কিন্তু তারপরে রুম সারাদিন ঘোরার পরে গিয়ে রুম তখন বাজে 3টে, 3:30 আমরা রুমটা ফাইনালি পেলাম। পাওয়ার পরে এই যে দেখুন একটা রুম। এই রুমটা তেমন রুম না, 500 টাকা ভাড়ার রুমটা। সে মোটামুটি সবাই আমি মোবাইলে দেখছি 500 টাকার রুমটা এরকমই হয়। সেই আন্দাজ করেই আমরা গেছি। আর এখন রুম পাওয়াই যাচ্ছে না দীঘাতে। যা অনলাইনে সবাই বুক করে রেখেছে, আর যেগুলো তো পাওয়া যাচ্ছে সেগুলো 10,000, 15,000 দুদিনের জন্য বলছে। বন্ধুরা, আমরা কি তা দিয়ে থাকতে পারি? তোমরা অবশ্যই যাওয়ার আগে যে হোটেলটা বুক করে অবশ্যই যে রুম বুক করে। আর এই দীঘার সামনে চলে এসেছি। দীঘার সামনে বলছি সমুদ্রের সামনে, তখন দেখছো বন্ধুরা এত ভালো লাগছে কি বলবো। তাই তোমাদের সঙ্গে একটু মিনি ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর দেখার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব